আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল আমিন ছিলেন, বিশ্বাসী ছিলেন, সত্যবাদী ছিলেন। তার জীবদ্দশায়, তার 63 বছরের জিন্দেগিতে একদিনের জন্য একটি বাক্য মিথ্যা কথা বলেননি। সেটাও কাফেররা মানত, বিশ্বাস করত, এবং কাফেররা পর্যন্ত আমানত আল্লাহ রসুলের কাছে রেখে দিত, গচ্ছিত রাখত সম্পদ। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার কাছে রেখে দিন, আমি অমুক সময় বা আমার প্রয়োজনে আমি নেব। এই কোরআন কি কোনো মানবের রচিত? এ কোরআন কি কোনো কবির কবিতা? কোথায় সংরক্ষিত আছে এ কোরআন? তা নিখুঁত, নির্ভুল। তো কোরআন কথা বলে, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করবে, আমার অনুসরণ করবে। হে মানুষ, তোমাকে কিসে প্রতারণা দিল? আল্লাহ রসুলের ভালোবাসার খাতিরে জীবনকে কুরবান করে দিয়েছে। أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم صامتون إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر، أو كما قال عليه الصلاة والتسليم. وقال الله تبارك وتعالى آيات شأن حبيب محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আমার দিন দরদি নিকার পরহেজগার আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, ধার্মিক মোমেন মুসলমান, জ্ঞানী গুণী সুধী বুদ্ধিজীবী, মানি সম্মানী বয়োজ্যেষ্ঠ আমার বাবাজি সকল, সমবয়স্ক বয়কনিষ্ঠ আমার ভাই ও বন্ধু সকল, আল্লাহ পাকের আজিম ও শান ও দরবারে সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে রব্বুল আলামিন করুণার আধার আমাদের প্রতি করুণা করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। এই নোংরা পরিবেশ থেকে আমাদেরকে চুনে চুনে, বেছে বেছে, ছাঁটাই করে, বাছাই করে, নির্ধারিত করে, নির্বাচিত করে আল্লাহ তাবারক তাআলার মনোনীত জায়গা অর্থাৎ মসজিদে আসার মতো এবং তার মহান হুকুম পালন করার মতো, দিন সংক্রান্ত কিছু বলার মতো, শোনার মতো সুযোগ করে দিয়েছেন। তার শুকরিয়ার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে লাখো কোটি দরুদ ও সালাম প্রেরিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক, উদযাপিত হোক, উদ্ভাসিত হোক আমাদের নবী, বিশ্ব নবী, দুজাহানের বাদশাহ, রহমতুল লিল আলামিন জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ক্ষণস্থায়ী জিন্দেগি দিয়ে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে ক্ষণস্থায়ীর সময় দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, এবং এ কথা বলে দিয়ে আল্লাহ তাবারক তাআলা পাঠিয়েছেন যে তোমাদেরকে আমি মউত আর হায়াত সৃষ্টি করে দুনিয়াতে পাঠাচ্ছি। তোমাদের মধ্যে কোন ব্যক্তি উত্তম হবে আমার কাছে, যে কিনা পরকালের জন্য বা আমার কাছে আসার জন্য উত্তম পাথেয় পুঁজি সঞ্চয় করে নিয়ে আসতে পারবে। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ক্ষণস্থায়ী জীবন আর জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর মহান হুকুম পালন করার জন্য। আল্লাহ তাবারক তাআলা তার পাক কালামের মধ্যে বলছেন, যেই কোরআনুল হাকিম বা কোরআনুল মাজিদ আমাদেরকে জীবন বিধান, জীবন গাইড, জীবন কনস্টিটিউশন হিসাবে যে আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন, এই কোরআন কি কোনো মানবের রচিত? এ কোরআন কি কোনো কবির কবিতা? এ কোরআন কি কোনো শায়ের, কি বলে, শায়েরির শায়ের, বা এ কবিতা কারোর কি বলে কাল্পনিক বানানো? এটা স্বয়ং কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহর জবানের কথা, আল্লাহর মুখের বাণী।
আল্লাহ তাবারক তাআলা এই কোরআনকে সংরক্ষিত করে রেখেছেন লাওহে মাহফুজ। কোথায় সংরক্ষিত আছে এই কোরআন? লাওহে মাহফুজে সংরক্ষিত আছে এই কোরআন। আর লাওহে মাহফুজ থেকে কোরআনকে প্রথম আসমানে আনা হয়েছে। আর প্রথম আসমান থেকে কালে কালে যুগে যুগে কি বলে ধারাবাহিক ভাবে প্রেক্ষাপটে প্রয়োজনের তাগিদে যখন যে আয়াত, যখন যে সূরা, যখন যে শব্দ, যখন যে বাক্য, যখন যে সেন্টেন্স নাজিল করার প্রয়োজন বোধ করেছেন আল্লাহ তাবারক তাআলা, তখনই জিবরিলের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন এবং গারে হিরার মধ্যে আল্লাহ রসুলের উপরে কোরআন এসেছে। আমরা কম বেশি প্রত্যেকে অবগত রয়েছি। এ কোরআন পৃথিবীর কোন পুস্তক লেখক এই গ্যারান্টি দিতে পারে না বা এই চ্যালেঞ্জ দিতে পারে না যে আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, কোনো বিচ্যুতি নেই। কিন্তু আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম তার পাক কালামের মধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছে বিশ্ববাসীর কাছে, যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশও নেই, কোনো সন্দেহের লেশ মাত্র নেই। এটা নিখুঁত নির্ভুল। আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের জন্য এই কোরআনকে কি জন্য পাঠিয়েছি? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে, তুমি কেন এসেছো, তো কোরআন কথা বলবে। কোরআনের সঙ্গে যদি আমরা কথা বলতে শিখি এবং কোরআনের সঙ্গে যদি আমরা কথোপকথন করি, আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কোরআনের কাছে যারা এসেছে, কোরআনকে যারা পড়েছে, কোরআনকে যারা বুঝেছে এবং কোরআন অনুযায়ী যারা আমল করে চলেছে, তারা কি বলে এই দুনিয়াবি জিন্দেগিতে কামিয়াবি হয়ে গেছে এবং আখিরাতের জিন্দেগিতে কামিয়াবি হয়ে গেছে। কোরআন তুমি এসেছো কেন? কোরআন কথা বলছে, কোরআন তার জবাব দিচ্ছে, হুদাল লিল মুত্তাকিন, আমি এসেছি মুত্তাকিদের জন্য, মুমিনদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, সঠিক পথ দেখানোর জন্য, হেদায়েত দেখানোর জন্য, হেদায়েত দেওয়ার জন্য এসেছি। কোরআন কিসের জন্য এসেছে? কোরআন তুমি কোথায় ছিলে? তো কোরআন কথা বলে। কোরআন কি বলে? কোরআন কথা বলে। কোরআনের সঙ্গে কথা বলতে আমাদের জানতে হবে, শিখতে হবে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কোথায় ছিলে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, আমি লাউহে মাহফুজে ছিলাম, সেখান থেকে আমাকে আনা হয়েছে বা পাঠানো হয়েছে। কোরআন তুমি কখন এসেছো? কোরআন কথা বলে। কোরআন শাহরু রমাদান আল্লাযী, কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন এসেছি রমজান মাসে। কি মাসে এসেছে? আমি কোরআন এসেছি রমজান মাসে। কোরআন তুমি রমজান মাসে কোন দিনে কোন তারিখে এসেছো? তো কোরআন কথা বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে এসেছি। আল্লাহ তাবারক তাআলা আমাকে এই কদরের রাত্রিতে পাঠিয়েছেন। এ বর্ণনা করে শেষ করা যাবে না। তো সেই কোরআনকে আমাদের কাছে দেয়া হয়েছে, পাঠানো হয়েছে আমাদের জীবন বিধান হিসাবে, জীবন গাইড হিসাবে, জীবন কনস্টিটিউশন হিসাবে, জীবন সংবিধান হিসাবে। এই কোরআনকে মান্যতা দিয়ে কোরআনের সমস্ত কি বলে বাধা নিষেধ, আদেশ নিষেধ মেনে আমাদের প্রত্যেককে চলা অপরিহার্য। এর বাইরে কোনো নাজাত নেই, আর এর বাইরে কোনো শান্তি নেই, এর বাইরে কোনো রহমত নেই, এর বাইরে কোনো নাজাত নেই, এর বাইরে কোনো মুক্তি নেই। এই মুক্তি পেতে গেলে, নাজাত পেতে গেলে, আল্লাহ রাজামন্দি পেতে গেলে, আল্লাহ রাজি খুশি করতে গেলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শকে পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে গেলে এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআন থেকে বিচ্যুত হওয়া যাবে না। আল্লাহ তাবারক তাআলা এ প্রসঙ্গে তাই বলছেন, আফামিন হাযাল হাদীসি তা'জাবুন, তোমরা কি আমার এই কোরআন পড়ে শুনে বুঝে তোমরা কি বিস্ময় বোধ করছো? ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন, আর তোমরা হাসিতেছো, কাঁদিতেছো না। কে বলছেন?
আল্লাহ তাবারক তাআলা বলছেন যে আমার এই কোরআনকে শুনে তোমরা বিস্ময় বোধ করছো, তোমরা সংকোচ বোধ করছো, তোমরা চিন্তা ভাবনা করছো যে কি হবে না হবে, তোমরা কাঁদছো না, হাসছো। ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন ওয়া আনতুম সামিদুন, আর তোমরা আমোদ প্রমোদে মত্ত রহিয়াছো। তোমরা যে আমোদ প্রমোদে মত্ত রয়েছো, তোমাদের পরিণাম কি হবে তোমরা কি একটু ভেবে দেখেছো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা ঈমান এনেছো আমার উপরে, তোমরা তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে, তোমার মুনীবকে, তোমার মালিককে, তোমার খোদাকে ভয় করো। যেখানে থাকো, যে অবস্থায় থাকো, প্রতিটা মুহূর্ত তোমার রবকে স্মরণ করো আর ভয় করে চলো। যখনই কোনো বান্দা তার রবের, তার মালিকের আর মুনীবের ভয় আর ডর তার অন্তরের মধ্যে থাকবে, তখন কিন্তু তার প্রতিটি কাজ হিসাব মাপিক হবে। আর যখনই ওই স্রষ্টার ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, হিসাব নিকাশের ভয়, কাল কিয়ামতের ভয় মানুষের অন্তর থেকে উঠে যাবে, মুছে যাবে, তখনই বান্দা বেপরোয়া জীবন যাপন শুরু করে দেবে। যা খুশি তাই বলবে, আর যেমন খুশি তেমন চলবে, যেমন খুশি তেমন করবে। তো এই মন চাই জিন্দেগি যাপন করার জন্য বা গুজারা করার জন্য দুনিয়াতে পাঠানো হয়নি। পাঠানো দুনিয়াতে কেন হয়েছে? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জ্ঞান টানছে সাধারণ, আমি জিন জাতিকে আর মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করবে, আমার অনুসরণ করবে, আমার হুকুম মেনে চলবে। এই কারণের জন্য আমি এই জিন জাতিকে আর মানব জাতিকে সৃষ্টি করেছি। হে মানুষ, তোমাকে কিসে প্রতারণা দিল? তোমাকে প্রতারণা দিয়ে তোমার রব থেকে, তোমার রবের হুকুম থেকে তোমার মুখ ফিরিয়ে রাখলো। আল্লাহ তাবারক তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ তাবারক তাআলা বলছেন না যে ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল সাদিকুন, ইয়া আইয়ুহাল মুত্তাকুন। আল্লাহ তাবারক তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানুষেরা। এর মধ্যে কেউ বাদ গেল, কেউ বাদ যাবে, আমরা সবাই মানুষ। তো তো এই মানুষকে সম্বোধন করে বলছে, নাস বলা হয়েছে, মানুষ বলে কি বলে সম্বোধন করা হচ্ছে, ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোমাদেরকে কিসে প্রবঞ্চনা দিয়ে, প্রতারণা দিয়ে, ধোঁকা দিয়ে তোমাদের রব থেকে তোমাদের মুখ ফিরিয়ে রেখেছে? যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত কি বলে সুঠাম দেহে এবং অত্যন্ত তোমাদের রূপ আর আকৃতি দিয়ে, যে রব তোমাকে সৃষ্টি করেছে, তোমাদের প্রত্যেককে সেই রবের দিকে ফিরে যেতে হবে, ফিরে আসতে হবে। এ কথা কি তোমরা ভুলে গেছো? আমাদের প্রত্যেককে চিন্তা ভাবনা করার দরকার। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে, রসুলকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। মুখে ভালোবাসি ভালোবাসি বললে এটা ভালোবাসার নমুনা নয়। ভালোবাসার নমুনা তখনই হবে যখন উম্মত বা বান্দা তার মালিকের হুকুম মেনে চলবে, তার রসুলের আদর্শ মেনে চলবে আর আঁকড়ে ধরবে। যে আমার রসুল যেমন খেয়েছে আমি তেমন খাবো, আমার রসুল যেমন ঘুমিয়েছে আমি তেমন ঘুমাবো, আমার রসুল যেমন চলেছে আমি তেমনই চলবো, আমার রসুল যেমন বলেছে আমি তেমনই বলবো, আমার রসুল যেমন পোশাক পরিধান করেছেন আমি তেমনই পোশাক পরিধান করব। আমার আপাদ মস্তক যেন আমার রসুলের নকশা কদমের উপরে হয়ে যায়, অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। তাহলে সেদিন উম্মত বলে দাবি করা যাবে আর নাজাতে রসিলা হয়ে যাবে। আর এই নবীর উম্মত বলে আমরা দাবি করি, দাবিদার যে আমরা নবীর উম্মত, নবীকে ভালোবাসি, কিন্তু এ জাতির নামাজ নেই, এ জাতির জায়েজ না জায়েজের কোনো খবর নেই, এ জাতির বৈধ অবৈধের কোনো
পাতা নেই, এ জাতির পরিচয় দেবে কি করে সেখানে উম্মত বলে, নাজাত পাবে কি করে সেখানে উম্মত বলে। যে রসুল, সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের মাঠে এই উম্মতে মুহাম্মাদি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না, চান্স পাবে না। কত মর্যাদা দেয়া হয়েছে। আর এই মর্যাদার ফজিলতের কথা শুনে আমরা হাত পা গুটিয়ে, হ্যাঁ, বাপের সম্পত্তি পাওয়ার মতো আর কি, পৈতৃক সম্পত্তি, হ্যাঁ, বাপের 10 বিঘে জায়গা রয়েছে, আমি 5 বিঘে, 2 ভাই 5 বিঘে ভাগ পেয়ে গেলাম, তাহলে আমার আর কঠোর পরিশ্রম করতে হলো না, বাইরে ঘাটে আর যেতে হলো না, কাজ কাম আর করতে হলো না। এবার কি বলে, জমিদারি দেখাবো আর খাবো নাকি? এইরকম ব্যাপার নয়। আল্লাহ রসুলকে ভালোবাসার পরিচয় দিতে হবে। ভালোবাসার পরিচয় কারা দিয়েছিল? আল্লাহ রসুলের ভালোবাসার খাতিরে জীবনকে কুরবান করে দিয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুফারে মক্কার অত্যাচারে, কুফারে কুরাইশের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। রাতের অন্ধকারে আল্লাহর হুকুম এসে গেছে, মক্কা নগরী কুফারে কুরাইশ মাশওয়ারা করে যে মুহাম্মদকে কতল করতে হবে। একমাত্র ইসলামকে মেটানোর পন্থা হচ্ছে যে কোনো দিক থেকে কোনোভাবে রোখা যাচ্ছে না। তো এই ধর্ম যে প্রচার প্রসার করছে, যে নবী বলে দাবি করছে, তাকেই দুনিয়াতে হটিয়ে দিতে হবে, কতল করতে হবে। কুফারে মক্কা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ঘেরাওয়া করলো। আল্লাহ রসুলকে জিবরিল আমিন এসে জানালো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘর ঘেরাওয়া করা হয়েছে, আপনি এই মুহূর্তে এই মক্কা নগরী ত্যাগ করে মদিনার পথে হিজরত করুন, মক্কা ত্যাগ করে মদিনার পথে রওনা দিন, কারণ কাফেররা আপনার ঘর ঘেরাওয়া করে ফেলেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরপড়কে ঘুম থেকে উঠলেন, আর ওই ঘুম ঘরে তিনি সাহাবীর মাধ্যমে হযরত আলীকে ডাক করালেন। হযরত আলীকে ডাক করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, তুমি আমার বিছানায় আমার চাদর মুড়িয়ে দিয়ে ঘুমিয়ে যাও। শর্টে বলি, আর এই কিছু আমানত এলাকাবাসীর, এই মহল্লাবাসীর আমানত আমার কাছে রয়েছে, সকালে এই আমানত গুলো ওদেরকে বুঝিয়ে দিও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল আমিন ছিলেন, বিশ্বাসী ছিলেন, সত্যবাদী ছিলেন। তানার জীবদ্দশায়, তানার 63 বছরের জিন্দেগিতে একদিনের জন্য একটি বাক্য মিথ্যা কথা বলেননি। সেটাও কাফেররা মানত, বিশ্বাস করত, এবং কাফেররা পর্যন্ত আমানত আল্লাহ রসুলের কাছে রেখে দিত, গচ্ছিত রাখতো সম্পদ। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার কাছে রেখে দিন, আমি অমুক সময় বা আমার প্রয়োজনে আমি নেব। সেই সমস্ত আমানত গুলো হযরত আলীকে বুঝিয়ে দিলেন যে এই এই আমানত এই ব্যক্তিকে তুমি সকালে পৌঁছে দিও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজা খুলে দেখলেন যে চতুর্দিকে ঘর ঘেরাওয়া করা হয়েছে। আল্লাহ রসুল বিস্মিত হলেন, হে আল্লাহ, এই মুহূর্তে আমি বেরোবো কি করে? তুমি ছাড়া আর রক্ষা করে নেওয়ালা কেউ নেই। আল্লাহ তাবারক তাআলা আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, ইয়া রাসূল, আপনি এই যে বালু কণা এক মুষ্টি হাতে করে তুলুন, আর ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা, এক মুষ্টি বালু হাতে করে নিয়ে আলতু ভাবে কাফেরদের দিকে ছুড়ে দিন, বাকি দায়িত্বটা আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে ওহী করা হলো, ওহীর মাধ্যমে জানানো হলো জিবরিলের মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুষ্টি বালু তুলুন আর ওতে ফোগ লাগিয়ে দিন, আর আলতু ভাবে কাফেরদের দিকে ছুড়ে দিন, বাকি দায়িত্বটা বা কাজটা আমি সামলে নেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু তুললেন আর আলতু ভাবে কাফেরদের দিকে ছুড়ে কাউকে মারেননি। আল্লাহ রসুল নিজ থেকে তার জীবদ্দশায় কারুর গায়ে হাত তোলেননি। আল্লাহ রসুল আলতু ভাবে কাফেরদের দিকে ছুড়ে দিলেন, সমস্ত বালি কোনাগুলো কাফেরদের চোখে গিয়ে পড়লো। কোথায় গিয়ে পড়লো? কাফেরদের চোখে গিয়ে পড়লো। কাফেররা চোখ কচলাতে শুরু করে দিল। এই কি বলে, এর মাধ্যমে আল্লাহ রসুল ঘর থেকে বের হয়ে চলে গেলেন রাতের অন্ধকারে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় পৌঁছালেন, শর্টে বলি, অনেক লম্বা চওড়া,
মদিনায় পৌঁছানে আল্লাহ রসুলের প্রতি কেমন ভালোবাসা ছিল। ছোট ছোট বাচ্চারা আল্লাহ রসুলের সামনে এসে সব ভিড় জমিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম কি? আপনি কোত্থেকে এসেছেন? কেন এসেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছলো ছলো চোখে গদ গদ মনে বললেন, আমি কুফফারে মক্কার অত্যাচারে, কুফফারে কুরাইশদের অত্যাচারে আমার স্বজাতি আমার উপরে অত্যাচার আর নির্মম নির্যাতন চালাচ্ছে। তাদের অত্যাচারে আমার জন্মভূমি মক্কা ছেড়ে চলে এসেছি এখানে। বলছে আপনার বংশধরের মধ্যে সে ব্যক্তি কে বা কারা? বাচ্চারা জিজ্ঞাসা করছে, ছোট ছোট মাসুম বাচ্চারা, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? তাদের মধ্যে মাথাকে হেড কে? আল্লাহ রসুল বললেন, আমার চাচা আবু জাহিল। আমার চাচা আবু জাহিল। সঙ্গে সঙ্গে দুটো বাচ্চা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই আবু জেহেল যদি আমার মদিনার মধ্যে হতো এবং তাকে যদি আমরা চিনতাম, এই মুহূর্তে তাকে আমরা কতল করতাম, জাহান্নামে পাঠিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ তবে যখনই ইসলামের জন্য কোন যুদ্ধ বা জং হবে, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি বেঁচে থাকি, হায়াতে থাকি, আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি, আমরা পঙ্গপালের মতো যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। কারা বলছে? এ পরামর্শ কারা দিচ্ছে? ছোট্ট বাচ্চারা। দেখা গেল কিছুদিন পরে 17ই রমজান, কিছুদিন পরে 17ই রমজান বদরের যুদ্ধের দামামা বেজে গেল। যে কুফারে কুরাইশরা হাজার হাজার সেনা সৈন্য ঘোড়া ঢাল তলোয়ার নিয়ে বদরের ময়দানের দিকে রওনা দিয়ে দিয়েছে। এদিকে সাহাবীরা ইমান যারা গুটি কয়েক মানুষ এনেছিল সব গুড়িয়ে গুছিয়ে 313 জন হয়েছে। কতজন হয়েছে? 313 জন হয়েছে। এদিকে কুফারে মক্কা হাজার হাজার এবং সমস্ত তাদের সাজ সরঞ্জাম সহ আসছে, ঢাল তলোয়ার ঘোড়া খাবার পানি সব তাদের সঙ্গে। এই দুটো বাচ্চা দৌড়ে গেছে বাড়িতে, যে যুদ্ধের দামামা বেজে গেছে। একজনের নাম হচ্ছে মাআজ আর আরেকজনের নাম হচ্ছে মুআজ। কিছু কিতাবে বলা হয়েছে মুহাফিজ। মাআজ আর মুহাফিজ, আর মাআজ আর মুআজও বলা হয়েছে, এই দুই রকম এসেছে। দুই ভাই, একজনের বয়স 8 বছর, একজনের বয়স 10 বছর। মায়ের কাছে দৌড়ে গেছে, পিতা দুনিয়াতে নেই, হায়াতে নেই, পিতা মারা গেছে। বৃদ্ধা মায়ের কাছে গিয়ে বলছে, মা বদরের যুদ্ধের দামামা বেজে গেছে, আমার রসুলকে যারা মক্কা নগরী থেকে তাড়িয়েছে, টিকতে দেয়নি, তাদের অত্যাচারে আমার রসুল মদিনা ত্যাগ করে, মক্কা ত্যাগ করে মদিনায় চলে এসেছে, আমাদের কাছে এসে আশ্রয় নিয়েছে। সেই যুদ্ধের দামামা বেজে গেছে, তাদের বিরুদ্ধে মোকাবিলা করার সময় এসে গেছে, আমাদের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দাও। মাকে গিয়ে দেখছে, মা নামাজের পাটি বিছিয়ে ঝরঝর করে কাঁদছে। মায়ের যুদ্ধের সংবাদ পেয়ে গেছে যে আজ যদি আমার দুনিয়াতে স্বামী বেঁচে থাকতো, আল্লাহ রসুলের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য আর টেকানোর জন্য আর পৃথিবীর কোনায় কোনায় এই ইসলামকে পৌঁছানোর জন্য আমার স্বামীকে আমি যুদ্ধের ময়দানে বীর সেনার মতো আমি পাঠিয়ে দিতাম, আর আমি শহীদের বিবি হতাম। কিয়ামতের মাঠে শহীদের বিবি বলে আমি দাবি করতে পারতাম, আবার গর্ব হতো, আমি গর্ব করতাম। কিন্তু সেই সৌভাগ্য আমার হলো না। আমার ছোট ছোট দুটো বাচ্চা রয়েছে, ওদেরকে তো পাঠানো সম্ভব নয়, ওদেরকে যুদ্ধের ময়দানে এলাও করা হবে না, ওদেরকে নেওয়া হবে না। এই চিন্তা ভাবনা করছেন আর ঝরঝর করে মা কাঁদছেন। এমন কি বলে, এই মুহূর্তে দুটো বাচ্চা দৌড়ে গেছে, মা আমাদেরকে অনুমতি দাও যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। বলছে, বাছারা তোরা কি যুদ্ধের ময়দানে তোদের এলাও করা হবে? আল্লাহ রসুল তোদের কি নির্বাচন করবে, তোদেরকে নেবে? যে মা তুমি শুধু অনুমতি দাও না, আল্লাহ রসুল আমাদের নেয় কিনা আমরা দেখছি। মা অনুমতি দিয়ে দিল, যা বেটা, ইসলামের জন্য তোদেরকে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোদেরকে ছেড়ে দিলাম, তোরা চলে যা। দুই ভাই আল্লাহ রসুলের কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিন, আমাদেরকে নির্বাচন করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কি সর্বসাধারণে যুদ্ধের জন্য যাদের নির্বাচন করা হবে যেন তেন মানুষকে নেওয়া হবে, কি বাছাই করে ছাঁটাই করে তাকে অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হবে। যুদ্ধের ময়দানে ছেলে খেলা নয়, সেখানে ঢাল ঢাল তলোয়ারের খেলা, তলোয়ারের ঝনঝনানির আওয়াজ, সেখানে সেখানে শুধু বাহুবল যাদের, বুদ্ধিবল যাদের, যুদ্ধের ক্যাপাসিটি যাদের ভালো আছে, যারা তলোয়ার চালাতে ঢাল চালাতে যারা পারদর্শী, তাদেরকে নির্বাচন করা হচ্ছে। লাইন কাতার দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কাতারের মধ্যে দুই ভাই বলছে, ভাই বড় ভাই তুমি ওখানে দাঁড়াও, আমি দূরে দাঁড়াই। দুই ভাই একসঙ্গে দাঁড়ালে দুই ভাই বাতিল হয়ে যাব, তুমি দূরে দাঁড়াও আমি দূরে দাঁড়াই। দুজন দুজন থেকে পৃথক ভাবে দাঁড়িয়েছে। আল্লাহ রসুল এক এক করে চেকিং করে আসছেন, তুমি বাতিল, তুমি এসো, তুমি বাতিল, তুমি এসো। বড় ভাইয়ের কাছে চলে এসেছে, তার মুখের দিকে তাকিয়ে বলছে, বাছা তোমার তো এলাও করা হবে না, যুদ্ধের ময়দানে ঢাল তলোয়ারের খেলা, সেখানে তুমি তো চান্স পাবে না, পারবে না, তুমি ছোট বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন না, আমি ছোট হতে পারি, আমার গায়ে শক্তি অনেক, ইয়া রাসূলুল্লাহ আমার একটু সুযোগ দিন। তো অনেক অনুনয় বিনয় করার পরে, শর্ট করছি সময় হয়ে গেছে, আল্লাহ রসুল অনুমতি দিলেন। লাইন কাতার চেক করে আসতে আসতে দেখা গেল 10 বছর বড় ভাই পাস হয়ে গেছে, আরো তার থেকে ছোট 8 বছর বয়স মুহাফিজের কাছে চলে এসেছে। আল্লাহ রসুল বলছে, তোমার তো কোনো মতে চান্স দেয়া যাবে না। বলছে, ইয়া রাসূলুল্লাহ ও আমার থেকে বড় ঠিক আছে, কিন্তু ওর থেকে আমার গায়ে শক্তি বেশি, ইয়া রাসূলুল্লাহ আমাদের দুজনের কুস্তি করিয়ে দেখুন, যদি আমার ভাইকে কুস্তি লড়ে হারাতে পারি তাহলে ইয়া রাসূলুল্লাহ আমার অনুমতি দেবেন তো? তো আল্লাহ রসুল কি আর না বলতে পারে? বলে, ঠিক আছে, তোমার ভাই বড় ভাই যখন অনুমতি পেয়ে গেছে, তো তার সঙ্গে কুস্তি লড়ে তাকে যদি তুমি হারাতে পারো তাহলে তোমার চান্স আছে, তুমি যুদ্ধের ময়দানে যেতে পারবে। দুই ভাইকে একত্রিত করা হলো। শর্ট করছি, খুব শর্ট করছি। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলছে, ভাই তুমি অবশ্যই, তোমার গায়ে শক্তি বেশি, ক্ষমতা বেশি, তোমার বুদ্ধি বেশি, তোমার কাছে আমি পেরে উঠবো না ভাই, তবে আমাকে এই যুদ্ধের ময়দানে যাওয়ার চান্স করে দেওয়ার জন্য আমি তোমাকে কি বলে আছাড় দেব বা ফেলে দেব, তুমি নিজে থেকে পড়ে যাবে আর তোমার বুকের উপরে আমি চড়ে বসবো। দুই ভাইয়ের কানে কানে পরামর্শ হয়ে গেল। কি ঈমান, কি মুহাব্বত, কি ভালোবাসা রসুলের প্রতি। ছোট ভাইও চান্স পেয়ে গেল, যুদ্ধের ময়দানে চলে গেল। বীর বিক্রমে যুদ্ধ চলছে, শুধু শুধু তলোয়ারের ঝনঝনানির আওয়াজ। আবু জেহেলকে চেনে না ছোট বাচ্চা, সেখানে যুদ্ধে পরিচালনা যিনি সেনানায়ক ছিলেন, কি আব্দুল্লাহ ইবনে নামটা মনে আসছে না, ওনার কাছে গিয়ে দুটো বাচ্চা বলছেন, চাচা আবু জেহেল কি আপনি চেনেন? বলছে, হ্যাঁ আমি তো অবশ্যই করে আবু জেহেলকে চিনি, আর আজকের মূল টার্গেট আবু জেহেলকে ফেলা। বলছে, দেখছো ওই দূরে একটা সাদা ঘোড়ার পিঠে, সব থেকে বড় ঘোড়া, আর তার উপরে উঠে পিঠের উপরে যে হাত নেড়ে যুদ্ধ পরিচালনা করছে, ওই হচ্ছে আবু জাহেল। বলা মাত্রই দুটো বাচ্চা বাজ পাখির মতো দৌড়ে গেছে যুদ্ধের ময়দানে, ভিড়ের মধ্য দিয়ে দুটো বাচ্চা আবু জেহেলের ঘোড়ার কাছে গিয়ে পৌঁছে গেছে। গিয়ে দেখছে তলোয়ার পৌঁছাচ্ছে না, বড় লম্বা চওড়া ঘোড়া, আবু জাহিলও খুব লম্বা চওড়া শক্তিশালী মানুষ এবং যুদ্ধের নেতা, যুদ্ধ পরিচালনা করছে। গিয়ে দেখছে যে তলোয়ার ঠাঁই পাচ্ছে না, আবু জেহেল কে মারবে। দুই ভাই পরামর্শ করে নিল, ভাই আমি আবু জেহেলকে হত্যা করবো আর তুই ঘোড়ার পায়ে মেরে দে। কি প্ল্যান, কি বুদ্ধি! তো ছোট ভাই ঘোড়ার পায়ে মেরে দিল। ঘোড়ার পায়ে মেরে দিলে ঘোড়া কি হবে? ঘোড়া সমেত আবু জেহেল ঠিকবাজি খাবে না? ঘোড়া সমেত আবু জেহেল হুমড়ি গুজো খেয়ে পড়েছে। যেই না পড়া অমনি বড় ভাই গর্দানে ঝেড়ে দিয়েছে আবু জাহিলে। সম্মানিত উপস্থিতি, আমার বলার উদ্দেশ্য এটাই যে আল্লাহ রসুলের ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, আল্লাহ রসুলের পিয়ারা, আল্লাহ রসুলের আমার প্রেমিক, শুধু মৌখিক আর ভ্যান্ত দাবি করি আমরা। প্রকৃতপক্ষে বাস্তবে সেই রসুলের মহাব্বত ভালোবাসা আমাদের প্রতি কি আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 17 রমজান বদরের যুদ্ধের রাতে তিনি ঝরঝর করে কেঁদেছেন আর বলেছেন, হে আল্লাহ,
এই বদরের যুদ্ধে যদি এই ইসলাম এই একদিকে 313 জন, অপর দিকে কুফারে কুরাইশ আর কুফারে মক্কা হাজার হাজার, আজ যদি এই বদরের যুদ্ধে এই মুসলমানরা হেরে যায়, তোমাকে আল্লাহ বলে ডাকার আর কেউ থাকবে না। ইসলাম চিরতরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিন থেকে মুছে যাবে। আল্লাহ তুমি সাহায্য করো। জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যুদ্ধ করার জন্য নয়, তথাপিও আল্লাহ তাবারক তাআলা হঠাৎ করে আমাদেরকে আজকের বললেন তোমরা যুদ্ধের পোশাক পরে নাও। কে এসে বলছেন? জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে হুকুম করা হয়েছে, হে জিবরিল, তোমার সাথীরা তোমরা সব যুদ্ধের পোশাক পরে নাও আর যাও, চলে যাও বদরের ময়দানে। কারণ একদিকে আমার মেহবুব বান্দারা, আমার রাসূলের সাহাবীরা মাত্র 313 জন, অপর দিকে হাজার হাজার সেনা সামন্ত এবং তাদের সশস্ত্র, তাদের সমস্ত সাজ সরঞ্জাম নিয়ে তারা হাজির হয়ে গেছে। জিবরিল আমিন এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা 3000 এসে গেছি এবং ওয়েটিং এ 4000 এখনো আছে। কি বলছেন জিবরিল আমিন এসে? যে আমরা 3000 এসেছি যুদ্ধের ময়দানে, যুদ্ধ করবো ইয়া রাসূলুল্লাহ আপনাদের সঙ্গে, আর ওয়েটিং এ আছে এখন 4000, 7000 আমরা এসেছি ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনুমতি দিন যুদ্ধের ময়দানে নামার জন্য। ইয়া আখি জিবরাইল, ভাই জিবরিল, এই মুহূর্তে আর বিলম্ব না করে নেমে পড়ো যুদ্ধের ময়দানে। যুদ্ধের শেষে এই যুদ্ধের ঘটনায় ইতিহাস পড়লে চোখ দিয়ে পানি চলে আসে। যুদ্ধ যখন হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটকে লাশ পড়ে রয়েছে, কাফেররা পরাজিত হয়েছে, ইসলামের বিজয় হয়েছে। সাহাবীরা বর্ণনা দিচ্ছেন যে বীর বিক্রমে যখন যুদ্ধ চলছে, আমরা দেখছি যে সাদা পাগড়িধারী, সাদা পোশাকধারী বিদ্যুৎ গতিতে আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে। আমরা তাদের কোনোদিন দেখিও নি, তাদের কোনোদিন চিনিও না। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, তাদের একজনকেও দেখতে পাইনি। সাহাবীরা বর্ণনা দিচ্ছেন হাদিস শরীফে, কিতাবের মধ্যে বুখারী শরীফের ঘটনা, এই পুরো ঘটনাটা বুখারী শরীফে তুলে দেওয়া হয়েছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, সাহাবীরা কি বলছেন যে একজনকেও সেই ব্যক্তি আমরা আর দেখতে পাইনি, কিন্তু যুদ্ধ যখন রানিং ছিল, আমাদের পাশ দিয়ে যাচ্ছে আর বীর বিক্রমে যুদ্ধ করছে, সামনে যে আসছে সে কুচকাটা হয়ে যাচ্ছে, সামনে যে আসছে সে কুচকাটা হয়ে যাচ্ছে। আল্লাহর মদদ আর সাহায্য কাদের জন্য এসেছে? আল্লাহওয়ালা যারা হবে তাদের জন্য প্রতিটি মুহূর্তে, প্রতিটি টাইমে, প্রতিটি আপদ বিপদে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাজিল হবে। আর আল্লাহকে যারা ভুলে যাবে তারা দুনিয়াতে ঠোকর খাবে, সব জায়গায় ঠোকর খাবে, কবরে মুসিবতে পড়ে যাবে, হাসরে মুসিবতে পড়ে যাবে, আর সব থেকে ভয়াবহ আল্লাহর কঠিন জাহান্নামের ঠিকানা তাদের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শোনা বলা বোঝার থেকে, বোঝানোর থেকে আমল করার তৌফিক দান করুন।